এই স্টোনটাকে সার্কুলার পাথে ঘোরানোর জন্য যে পার্সন ঘোরাচ্ছে, তো তুমি যদি ঘুরিয়ে থাকো, তুমি কনস্ট্যান্টলি কি করবে, স্ট্রিং এর মধ্যে একটা টেনশন, যখনই একটা গাড়ি টার্ন নেয় সার্কুলার পাথে, যদি এটা লেভেল রোড হয় সেক্ষেত্রে কি করে, এখানে কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স প্রয়োজন হবে। তো প্রত্যেকটা সিচুয়েশনে তোমার এই বিষয়টা মাথায় রাখতে হবে, সেন্ট্রিপিটাল ফোর্সটা কোথা থেকে আসে। Dynamics of circular motion. When a body moves in a circular path, its velocity changes at every point on its path. If we draw a tangent at any point on the path, we will get the instantaneous direction of velocity at any particular instant of time. Even the circular motion is uniform, the direction of velocity is changing continuously. Thus, this change in direction of velocity gives rise to an acceleration which we called centripetal acceleration or radial acceleration. আমরা চলো মনে করি একটা m মাসের একটা অবজেক্ট রিভলভ করছে সার্কুলার পাথে উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড ওমেগার স্পিডে রিভলভ করছে। তো এখানে অবভিয়াসলি একটা সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বা রেডিয়াল এক্সিলারেশন থাকবে, যেটা টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্ট করবে অ্যালং দ্য রেডিয়াস। এটাকে আমি এ আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানে এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, আর এ আর হচ্ছে এখানে রেডিয়াল এক্সিলারেশন অর সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। ওকে, এখন আমরা যদি এখানে নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং নিউটন সেকেন্ড ল, আমরা এখান থেকে ফোর্সটা মেজার করতে পারবো। অ্যাপ্লাইং নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলতে পারি আমরা এখান থেকে সেকেন্ড ল অফ মোশনকে বেস করে, when an acceleration is acting on a object of mass m, then what will be the force equal to আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন কি পেয়েছি, ফোর্স ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই এক্সিলারেশন। তো এখানে মাসটা কত, মাস হচ্ছে আমরা m আমরা ধরে নিয়েছি, আর এক্সিলারেশন হচ্ছে এখানে এ আর বা সিও দিতে পারো। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে আমরা এখানে বলছি সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। তাহলে সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের যদি আমরা এই কি বলি করি, আমরা এক্সপ্রেশন যদি লিখি, সেটা কি হবে, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। তো আমরা সেন্ট্রিপেটাল ফোর্সকে আমরা ডিফাইন করে যদি চলো, দেখো, এ ফোর্স রিকোয়ার্ড টু মেক এ বডি মুভ অ্যালং এ সার্কুলার পাথ উইথ ইউনিফর্ম স্পিড ইজ কল্ড সেন্ট্রিপেটাল ফোর্স। একটা বডি সার্কুলার পাথে উইথ ইউনিফর্ম মোশন মুভ করতে গেলে যে ফোর্সটা প্রয়োজন লাগে, সেটি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। আর সেন্ট্রিপেটাল ফোর্সের এক্সপ্রেশন আমরা কিভাবে লিখবো, এক্সপ্রেশন যদি আমরা দেখতে চাই, তো অলরেডি আমরা সেন্ট্রিপেটাল ফোর্সকে ডিফাইন করে নিয়েছি। আর নিউটনের সেকেন্ড ল দিয়ে আমরা কি বলতে পারি, যে সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ইকুয়াল টু when an acceleration, that is specifically centripetal acceleration, is acting on a mass, then centripetal force equal to কি হবে, mass into centripetal acceleration, fc equal to mass into centripetal acceleration। তো আমরা এটাকে লিখতে পারি v স্কয়ার বাই r। তাহলে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে m v স্কয়ার বাই r। যদি আমরা এটাকে ওমেগা দিয়ে লিখতাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে, সেটাও লিখতে পারি। এই সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের আরেকটা এক্সপ্রেশন রয়েছে ওমেগা স্কয়ার r। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স fc ইকুয়াল টু m ওমেগা স্কয়ার r ইকুয়াল টু m v স্কয়ার বাই r। তো এটাকে আমি বক্স করে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে তুলে নাও। ফর্মুলাটা খুবই কাজের ফর্মুলা, এই সেন্ট্রিপেটাল ফোর্সের যে এক্সপ্রেশন, আমি এখানে হাইলাইটও করে দিচ্ছি তোমাদের। তো সেন্ট্রিপেটাল ফোর্সের ইউনিট কি হবে, যেহেতু ফোর্সের ইউনিট নিউটন হবে, ডাইমেনশনও ফোর্সের ডাইমেনশনের সমান হবে। এই পার্টটা আমরা আলোচনা করব এই সার্কুলার মোশনের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি তুমি ভালো করে বুঝে যাও একবার, তাহলে তুমি সার্কুলার মোশনের কোনো কিছুতে আর আটকাবে না। তো আমরা এখানে বিভিন্ন সিচুয়েশন নেব, যে সেন্ট্রিপেটাল ফোর্স কিভাবে ডিফারেন্ট সিচুয়েশনে অ্যাপ্লিকেবল হয়। আমরা কিছু ইলাস্ট্রেশন এখানে নিয়েছি, প্রত্যেকটা ইলাস্ট্রেশনের মধ্যে কিভাবে সেন্ট্রিপেটাল ফোর্স আসছে, এই সেন্ট্রিপেটাল ফোর্সের বিষয়টা আমরা ডিটেলসে আমরা দেখব। ওকে, চলো সিচুয়েশন নাম্বার 1 কি বলছে, এ পার্টিকেল টাইড টু এ স্ট্রিং and whirled in a horizontal circle। তো সিচুয়েশনটা বুঝতেই পারছো। তো এখানে কিভাবে সেন্ট্রিপেটাল ফোর্স আসে, দেখো, সেন্ট্রিপেটাল ফোর্স সম্পর্কে আমি প্রথমেই যেটা বলতে চাইছি সিচুয়েশনগুলো ডেসক্রাইব করার আগে, একটা বিষয় তোমরা মাথায় ঢুকিয়ে নাও, যখনই কোনো একটা সার্কুলার মোশন হবে, এটা কমপ্লিট সার্কেলও হতে পারে বা কোনো সার্কেলের পার্টও হতে পারে। তো সেক্ষেত্রে ওই অবজেক্ট বা ওই পার্টিকেল, ওই বডি যাই থাকে, এটা গাড়ি থাকুক, যা কিছু থাকুক, প্রত্যেককে কেউ বা কারা একটা সেন্ট্রিপেটাল ফোর্স প্রোভাইড করতে হবে। যদি কেউ বাইরে থেকে ওই অবজেক্টকে সেন্ট্রিপেটাল ফোর্স প্রোভাইড না করে, তাহলে কোনোভাবেই সে সার্কুলার মোশন এক্সিকিউট করবে না। যেমন
এখানে ফার্স্ট যে সিচুয়েশনটা, এখানে কি দেখতে পেলাম, স্টোন ইজ টাইট উইথ দি হেল্প অফ স্ট্রিং, আর ওই স্ট্রিংটা এই স্টোনটাকে ঘোরানো হচ্ছে। এটা আমরাও করতে পারি। তাহলে এখানে কি হবে, তার যদি আমি ডাইনামিক্সটা দেখি কি কি ফোর্স এখানে রয়েছে, স্টোনের ডাউনওয়ার্ড একটা এমজি রয়েছে, আর নর্মাল রিঅ্যাকশন তো এখানে আসার কোনো ব্যাপার না, তাহলে স্টোনটা কিন্তু সবসময় ডাউনওয়ার্ড একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, এই স্টোনটাকে সার্কুলার পাথে ঘোরানোর জন্য যে পার্সন ঘোরাচ্ছে, তো তুমি যদি ঘুরিয়ে থাকো, তুমি কনস্ট্যান্টলি কি করবে, এই স্ট্রিং এর মধ্যে একটা টেনশন ক্রিয়েট করবে এবং এই স্টোনটার মধ্যে একটা রিঅ্যাকশন হিসেবে আসবে। তো এই টেনশনগুলি কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন। তো এখানে সেন্টারটা কোনটা, এটা, এবং টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। আমাদের এই মানে ডায়াগ্রামটা দেখে কি পেলাম, টেনশন কিন্তু এখানে কাজ করছে। তাহলে টি কিন্তু এখানে হচ্ছে টেনশন। তো এই টেনশনটা এখানে কি রোল প্লে করবে বুঝতেই পারছো। এই টেনশনটা কিন্তু দিস টেনশন ইজ অ্যাক্টিং অ্যালং দ্য রেডিয়াস এন্ড টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে অ্যাক্ট করছে। এই টেনশনটাই এখানে সেন্ট্রিপেটাল ফোর্স প্রোভাইড করবে। তাহলে আমরা এখানে সেন্ট্রিপেটাল ফোর্সের সিচুয়েশনটার মানে এক্সপ্লেনেশন লিখতে পারি যে দি টেনশন ইন দ্য স্ট্রিং provides necessary centripetal ফোর্স টু দ্য স্টোন বা অবজেক্ট যাই থাকে। তাহলে এখানে আমরা যদি ইকুয়েশনটা লিখে ফেলি, ফোর্সের ইকুয়েশনটা কি হবে, টেনশন যেহেতু সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে, তাহলে টেনশন টি ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর, অর উই ক্যান রাইট এম ওমেগা স্কোয়ার আর। এটার সাহায্যে হয়তো তুমি কোনো একটা প্রবলেম সলভ করে নিতে পারবে, একদম ইজি। আমি খুব ডিটেলসে যাচ্ছি, এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আমার মনে বিশ্বাস যে তোমরা এই ক্লাসটা দেখার পর সেন্ট্রিপিটাল ফোর্স রিলেটেড যা যা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, ভেহিকেল টেকিং এ টার্ন along a level road, লেভেল রোডে একটা ভেহিকেল টার্ন নিচ্ছে। তাহলে এখানে দেখো এটা লেভেল রোড, বাট এখানে কিন্তু মানে রাস্তাটা আমরা দেখে বুঝতে পারছি এটা কিন্তু টার্নিং নিচ্ছে, মানে একটা কার্ভ। তাহলে আমরা যদি ভেবে নেই, ধরো ওই মানে টার্নিং বা এই যে সার্কেলটা রয়েছে তার সেন্টার অফ কার্ভেচারটা এই জায়গায়, আর তার রেডিয়াস অফ কার্ভেচারটা যদি আমি ধরে নিই, ধরো রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এটা, তাহলে এই গাড়িটা যখন টার্ন নেবে সেও একটা সার্কেলে টার্ন নিচ্ছে। তার সার্কেলটা যদি আমরা এরকম ধরি, অ্যাকচুয়ালি এটা ধরলে মনে বেটার হবে, এটা যদি তার সার্কেলটা হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ওই তার রেডিয়াস অফ কার্ভেচার। তো যখনই একটা গাড়ি টার্ন নেয় সার্কুলার পাথে, যদি এটা লেভেল রোড হয়, সেক্ষেত্রে কি করে, এখানেও কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স প্রয়োজন হবে। কে দেবে সেন্ট্রিপিটাল ফোর্স? সেন্ট্রিপিটাল ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার হতে হবে, এইদিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে আমাদের, এফসি আমাদের প্রয়োজন হবে। তো এফসিটা এখানে কে দেবে? এখানে কে দেয়? এই যে কারের যে চাকাগুলি রয়েছে, মানে চাকার মধ্যে যে টায়ারগুলি রয়েছে, টায়ার এবং রাস্তার মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করে। এই ফ্রিকশনাল ফোর্স এখানে ওই গাড়িটাকে ঘোরার জন্য সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে। তো আমরা এখানে যদি তার ইয়েটা লিখি যে the frictional force between tires and the road provides necessary centripetal force to the car. মনে রাখবে একটা কথা, যে সেন্ট্রিপিটাল ফোর্স যদি প্রোভাইড করা না হয়, এই কার কোনোভাবেই সে সার্কুলার মোশন এক্সিকিউট করতে পারবে না। সে কি করবে? সে সোজা চলে যাবে। যদি এই ফোর্সটা না থাকে, এই ডাইরেকশনে সেন্ট্রিপিটাল ফোর্স না থাকে, গাড়িটা কি করবে? সোজা তার যে মানে ভেলোসিটির যে ডাইরেকশনটা, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডাইরেকশনটা, এই ডাইরেকশন বরাবর সোজা গাড়িটা চলে যাবে। তাহলে সার্কুলার মোশন সম্ভবই হবে না। তাহলে তোমরা এটাও বুঝতে পারো যে এই সেন্ট্রিপিটাল ফোর্সই কিন্তু গাড়ি বা কোনো একটা অবজেক্ট যে সার্কুলার মোশন এক্সিকিউট করছে তাকে কিন্তু বেঁধে রাখছে, সবসময় তাকে বেঁধে রাখছে। তাহলে এখানে যদি আমরা ফোর্স ইকুয়েশনটা লিখি, ডাইনামিক্সটা লিখি, কি লিখবো? এই সেন্ট্রিপিটাল ফোর্সকে যদি আমরা এফসি দিয়ে লিখি, এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স। যদি এটা স্ট্যাটিক ফ্রিকশন হয়, স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন হলে লিমিটিং ফ্রিকশন, যা থাকে ফ্রিকশনাল ফোর্স। নেক্সট দেখো, আরেকটা মজার এক্সাম্পল আমি এখানে নিয়েছি, এ কার অন এ কনভেক্স ব্রিজ। কি হয়েছে? একটা গাড়ি এদিক দিয়ে উঠলো, উঠে সে ব্রিজের উপরে আসলো, এদিক দিয়ে নামবে। তাহলে দেখো এই ব্রিজটা কিন্তু একটা কনভেক্স ব্রিজ, তার মানে সে একটা সার্কেলের পার্ট, ব্রিজটা এটা সার্কুলার শেপের। এটা যদি সেন্টার হয় সার্কেলের, এই অংশটা হচ্ছে রেডিয়াস, এই অংশটা ওই সার্কেলের রেডিয়াস। তার মানে এই যে গাড়িটা যাচ্ছে সে একটা সার্কেল বরাবর যাচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা সার্কুলার মোশন। তাহলে আমরা কি এতক্ষণ আলোচনা করছিলাম, সার্কুলার মোশনের জন্য কি লাগবে? সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। তাহলে আমরা কি দেখবো? ডাউনওয়ার্ড একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। এখন গাড়িটার যদি মাস এম হয়, তাহলে ডাউনওয়ার্ড একটা ওয়েট গাড়ির কাজ করবে এমজি। তো এখানে আর কি ফোর্স রয়েছে? নর্মাল রিঅ্যাকশন উপরের দিকে রয়েছে, এই দুইটা ফোর্স এখানে রয়েছে। তো আমার লাগে কি টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স লাগে, ওই ফোর্সটা আমাকে খুঁজে বার করতে হবে। কোন একটা অবজেক্ট যে সার্কেল বরাবর ঘুরছে, ওই সার্কেলের সেন্টার বরাবর কোন ফোর্সটা অ্যাক্ট করছে। তো আমরা এখানে কি পেলাম? এমজি ফোর্সটা সার্কেলের সেন্টারের দিকে অ্যাক্ট করছে। তাহলে এখানে এমজি ফোর্স, দ্যাট ইজ ওয়েট, কারের যে ওয়েট, এই ওয়েটই কিন্তু এখানে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে। সো দি ওয়েট অফ দ্য কার প্রোভাইডস নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স টু দ্য কার। তাহলে এখানে weight equal to mg equal to
সেন্ট্রিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। তো এখান থেকে তুমি কিন্তু ম্যাক্সিমাম কত স্পিডে গাড়িটা টার্ন করতে পারবে বা চলতে পারবে সেটাও তুমি বের করে নিতে পারবে। তো আমরা যদি এই দুইটা পার্টকে ইকুয়েট করে দিই, এম জি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর কে ইকুয়াল করি, তাহলে এম এম কেটে যাবে। তাহলে এখান থেকে যে ভেলোসিটির এক্সপ্রেশনটা কি বেরোবে, ভি স্কোয়ার ইকুয়াল টু আসছে আর জি, আর ভি ইকুয়াল টু রুট ওভার আর জি, ভি ইকুয়াল টু রুট ওভার আর জি। তো কত স্পিডে গাড়িটা টার্ন নিতে পারবে সেটাও তুমি কিন্তু এই জায়গা থেকে ক্যালকুলেট করে নিতে পারবে। চলো নেক্সট প্রবলেমে আমরা যাই। রিভলিউশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান। তো আমরা জানি যে আমাদের আর্থ সানের চারদিকে রিভলভ করে। এখন কেন রিভলভ করতে পারে সেটাও আমাদের বোঝা দরকার আছে। তো এখানে আমার দেখো সান, এটা হচ্ছে সান, এটা হচ্ছে আমাদের সান, এটা হচ্ছে আমাদের আর্থ। ওকে, তো আর্থ আর সানের মধ্যে একটা ফোর্স অ্যাক্ট করে যেটাকে আমরা জানি ফোর্স অফ গ্র্যাভিটেশন। ওয়েল, তো এই ফোর্স অফ গ্র্যাভিটেশনটা কিন্তু টুয়ার্ডস দ্য সেন্টার কিন্তু কাজ করছে। কার উপর? এই যে আর্থের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা, এই ফোর্সটা এখানে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে। তাহলে আমরা এখানে কি বলবো, ফোর্স অফ গ্র্যাভিটেশন between the earth and the sun provides necessary centripetal force to the earth to revolve in circular path। তাহলে এখানে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয়, ল অফ গ্র্যাভিটেশন আমরা পেয়ে এসেছি জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তো এখানে হবে কি, সানের মাস আর্থের মাস ডিভাইডেড বাই আর স্কোয়ার, যে দূরত্বটা রয়েছে। তাহলে এখানে আমরা যদি অ্যাপ্লাই করি সেন্টিপিটাল ফোর্স, এখানে কি দিচ্ছে, কোথা থেকে আসছে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে জি এম এস এম আর্থ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু, কে ঘুরছে, আর্থ ঘুরছে, তাহলে আর্থের মাস আসবে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো এখান থেকে তুমি যা দরকার, তোমার যদি ভেলোসিটিটা বার করতে হয়, স্পিড বার করতে হয় বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে, সেটা কিন্তু এইখান থেকে তুমি করে ফেলতে পারো। বোথ সাইড থেকে এম আর্থ ক্যান্সেল হয়ে যাবে। তো খুব ইজিলি তুমি একটা ভি এর রিলেশন বের করে নিতে পারো। চলো আমরা দেখে নিই কি আসতে পারে এখানে রিলেশনটা। তো বোথ সাইড থেকে এম আর্থ যদি কেটে দিই, একটা আর এদিকে আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকছে, ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম সান ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে ভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ওভার জি এম সান বাই আর। এটা হচ্ছে আর্থের ভেলোসিটি। তুমি চাইলে অ্যাঙ্গুলার ভেলোসিটিও বার করতে পারো, টাইম পিরিয়ড, এগুলো আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে যখন আমরা যাবো সেখানে ডিটেলসে আমরা এই পার্টটা দেখবো। তো এখানে যেহেতু সার্কুলার মোশন, জাস্ট আমরা বেসিক কনসেপ্টটা নিলাম কোথা থেকে এখানে আসে। তো প্রত্যেকটা সিচুয়েশনে তোমার এই বিষয়টা মাথায় রাখতে হবে, সেন্ট্রিপিটাল ফোর্সটা কোথা থেকে আসে। এটা যদি তুমি জেনে যাও তাহলে তোমার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাচ্ছে। যে কোনো প্রবলেম তুমি এই কনসেপ্টগুলোর সাহায্যে করে নিতে পারবে। নেক্সট আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম, ইলেকট্রন রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন অ্যান অ্যাটম। এটা তোমাদের সবারই জানা আছে যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়ে এসছো, যে বোর্ডস অ্যাটম মডেলে কি বলেছে যে মাঝখানে নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো কতগুলো স্পেসিফিক অরবিটে রিভলভ করে। তো ইলেকট্রন এখানে রয়েছে আর এটা হলো নিউক্লিয়াস। আর রেডিয়াসটা যদি আমরা দেখি, দিস ইজ দ্য রেডিয়াস, যে রেডিয়াসে ইলেকট্রনটা রিভলভ করছে। এখন এই যে ইলেকট্রন রিভলভ করছে, তারও এখানে কি দরকার, সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। তার ভেলোসিটি ধরো এইদিকে, ভেলোসিটি এই ডাইরেকশনে, তাহলে এইদিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করবে, এটি আমার খুঁজে বার করতে হবে। তাহলে এই জায়গায় সেন্ট্রিপিটাল ফোর্স কে প্রোভাইড করছে, সেন্ট্রিপিটাল ফোর্স কে দিচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস। ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, তাহলে তাদের মধ্যে কন্টিনিউয়াসলি একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু এক করবে। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশনটা লিখি কি হবে, ফর্মুলাটা এম ভি স্কোয়ার বাই আর যদি সেন্ট্রিপিটাল ফোর্স হয়, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখানে তুমি ইচ্ছা করলে নিউক্লিয়াসের যে মানে চার্জ সেটা বসিয়ে দিতে পারো। যদি নিউক্লিয়াসের মধ্যে জেড নাম্বার অফ প্রোটন থাকে তাহলে তুমি ইচ্ছা করলে এখানে মানে খুব ইজিলি তার ভ্যালুটাও বসিয়ে দিতে পারো। আমি করে দিচ্ছি, এগুলি তোমরা ক্লাস 12-এ যখন উঠবে, ইলেকট্রোস্ট্যাটিক্স বলে একটা চ্যাপ্টার রয়েছে, তো ওইখানে তোমরা ডিটেলসে পাবে। তো নিউক্লিয়াসের যে চার্জ হবে জেড ইন্টু ই, এটা প্লাস থাকবে, আর ইলেকট্রনের চার্জটা কি, নেগেটিভ। তো আমরা এখানে শুধু জাস্ট ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করছি, এখানে আমরা কোনো সাইন বসাচ্ছি না। তাহলে এইবার এটা দিয়ে তুমি মানে ক্লিয়ারলি সুন্দরভাবে এক্সপ্রেশনটা কিন্তু বের করে নিতে পারবে। ধরো তোমার ভেলোসিটি দরকার, খুব সহজেই বের করে নিতে পারবে। তো কনসেপ্টটা মাথায় রাখো যে সেন্ট্রিপিটাল ফোর্স এখানে কোথা থেকে আসছে, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস, সেখান থেকে আসছে। নেক্সট আরেকটা সিচুয়েশন আমরা দেখে নিচ্ছি, এ চার্জ পার্টিকেল ডেসক্রাইবিং এ সার্কুলার পাথ
পাথ ইন ম্যাগনেটিক ফিল্ড। এটাও তোমাদের ম্যাগনেটিজমের কনসেপ্ট, এটাও 12 উঠলে পাবে। তবে আমি এখানে এটা আলোচনা করা দরকার, এই জন্য আমি আলোচনা করে দিচ্ছি, কারণ আমি এই যে ক্লাসটা করাচ্ছি এটা শুধুমাত্র তোমাদের ক্লাস 11 দিকে চিন্তা করে আমি করছি না। কিন্তু হয়তো এই ভিডিওটা তোমরা যে দেখছো কেউ হয়তো মানে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তার জন্য এটা তোমাদের জানা দরকার আছে। জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ বা রিপিট করছো, তো সবার জন্য যাতে এটা মানে বেনিফিটেড হয়, এর জন্য আমি সবগুলো সিচুয়েশন এখানে নিয়ে এসেছি। তো কি বলছে, চার্জ পার্টিকেল ডেসক্রাইবিং এ সার্কুলার পাথ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। তো সার্কুলার পাথে কি করছে, একটা চার্জ পার্টিকেল রিভলভ করছে, তো তার সেন্টারটা হচ্ছে এটা, সে কিভাবে করতে পারবে। তো এখানে দেখো এটা হচ্ছে ভেলোসিটি, একটা চার্জ পার্টিকেল ধরো এন্ট্রি করলো এদিকে, এই ডাইরেকশনে এন্ট্রি করলো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তো সে যদি সার্কুলার পাথে ঘুরতে হয়, সার্কুলার মোশনটা মেনটেন করতে হয়, অবশ্যই টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স প্রয়োজন, ফোর্স ছাড়া কোনোভাবেই ঘুরবে না। এখন এই সেন্ট্রিপিটাল ফোর্স দরকার ঘুরতে গেলে। কে দেবে সেন্ট্রিপিটাল ফোর্স? চলো দেখি কে সেন্ট্রিপিটাল ফোর্স দেয়। তো এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? সেন্ট্রিপিটাল ফোর্সটা এখান থেকে আসছে, মনে রাখবে যখনই একটা চার্জ পার্টিকেল, অলরেডি তোমরা এটা ক্লাস 10ও পড়ে এসছো, when a charge particle enters in magnetic field, that charge particle experiences a force due to the magnetic field. ম্যাগনেটিক ফিল্ডের জন্য সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে থাকে, এবং যখন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে চার্জ পার্টিকেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এন্টার করে, যেমন দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ডগুলি কিন্তু আমরা ক্রস দিয়ে বোঝাচ্ছি, তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ইনওয়ার্ড আর ভেলোসিটি হচ্ছে এই ডাইরেকশনে, তাহলে একটা ইনওয়ার্ড একটা উপরের দিকে, তার মানে 90 ডিগ্রি রিলেশন রয়েছে, তখন ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হয়। ম্যাগনেটিক লরেন্স ফোর্স আমরা এটাকে বলে থাকি, ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই হয়। তো এটা কি হবে? সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু ম্যাক্সিমাম ম্যাগনেটিক লরেন্স ফোর্স। ম্যাগনেটিক লরেন্স ফোর্স, তো ম্যাগনেটিক লরেন্স ফোর্সের এক্সপ্রেশন কি রয়েছে? কিউ ভি বি, কিউ ভি বি, এটা হচ্ছে ম্যাক্সিমাম মানে ম্যাগনেটিক লরেন্স ফোর্স ইকুয়াল টু এদিকে সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সপ্রেশন এম ভি স্কোয়ার বাই আর। তো এখান থেকে খুব সহজে তোমার যদি ভেলোসিটি লাগে, ভেলোসিটিও বের করে নিতে পারবে, ঠিক আছে? যা দরকার তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। চলো এবারে একটা প্রবলেম আমরা দেখে নেই। কি বলছে? এ স্ট্রিং ব্রেক্স আন্ডার এ লোড অফ 4.8 kg, এ মাস অফ 0.5 kg ইজ attached to one end of the string 2 meter long and is rotated in horizontal circle. Calculate the greatest number of revolution that the mass can make without breaking the string. তাহলে প্রবলেমটা ভেরি ইজি। তোমরা ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছ, একটা স্টোন, এ স্টোন ইজ টাইড উইথ দি হেল্প অফ এ স্ট্রিং, এন্ড এটা হচ্ছে সেন্টার, যে সেন্টারের রেসপেক্টে এই স্টোনটাকে ঘোরানো হচ্ছে উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড। তো স্টোনের যে মাস সেটা দেওয়া আছে 0.5 কেজি, দ্যাট ইজ হাফ কেজি। তো আমরা এখানে যদি কনসেপ্ট লাগাই সার্কুলার মোশনের, সার্কুলার মোশন আমরা কি জেনেছি যে সার্কুলার মোশনের জন্য কি প্রয়োজন? একটা সেন্ট্রিপিটাল ফোর্স এখানে প্রয়োজন রয়েছে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা আসবে কোথা থেকে? টেনশন থেকে আসবে। তাহলে এখানে যে ফিজিক্সটা আমরা কাজে লাগাবো, টেনশন ইন দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স, নাকি? সেন্ট্রিপিটাল ফোর্স। চলো আমরা করে ফেলি। টেনশন তো এখানে কত হবে? দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এখানে 4.8 কেজি পর্যন্ত লোড যদি দেই, সেই পর্যন্ত স্ট্রিংটা মানে উইথস্ট্যান্ড করতে পারে, মানে সহ্য করতে পারে, বেশি দিলে ছিঁড়ে পড়ে। তার মানে এখানে ম্যাক্সিমাম টেনশন যেটা দেওয়া যাবে সেটা হচ্ছে 4.8 কেজি ওয়েটের সমান। তাহলে এখানে কি হবে? টেনশন যেটা ম্যাক্স আমরা দিতে পারবো সেটা হবে 4.8 কেজি ফোর্স। কেজি ফোর্স এটা গ্র্যাভিটেশনাল ইউনিট, সেটাকে আমাদের অ্যাবসলিউট ইউনিটে নিতে হবে। তো 4.8 কে জি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে আসলে কত? 48 নিউটন। তো তাহলে আমরা এখানে বসিয়ে দিই টেনশন, তাহলে কত হবে? 48 নিউটন। আর সেন্ট্রিপিটাল ফোর্স কত হবে? আমরা এখানে এম ওমেগা স্কোয়ার আর, আর হচ্ছে যে রেডিয়াসে ওই স্টোনটা রিভলভ করছে। তো এম এখানে কত? হাফ কেজি। ওমেগাটাই আমরা বার করবো, ওমেগা স্কোয়ার, আর রেডিয়াস দিয়ে দিয়েছে 2 মিটার। 48 2 ক্যান্সেল, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 48, ওমেগা ইকুয়াল টু রুট ওভার 48। ক্যালকুলেটরের সাহায্যে চলো এটার আনসারটা বের করে নেই। 48 এর স্কোয়ার রুট 6.928। ওকে, 6.928 মানে অ্যাপ্রক্সিমেটলি 7। ওকে, নো প্রবলেম। 6.928 র্যাড পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু তোমার প্রশ্নে যে আনসারটা চেয়েছে আরপিএম এ কিন্তু চেয়েছে, দেখে নাও আনসার আরপিএম এ দিয়েছে। তো আরপিএম এ নেওয়ার জন্য আমরা কি করব? সবচেয়ে সহজ মেথড হচ্ছে আগে আমরা আরপিএস এ কনভার্ট করে নেই, দেন আরপিএম এ কনভার্ট করা কোনো ব্যাপার হবে না। আরপিএস মিন্স আরপিএস মিন্স কি? রিভলিউশন পার সেকেন্ড। পার সেকেন্ডে কতবার হচ্ছে? তো আরপিএস কিন্তু ফ্রিকোয়েন্সির ইউনিট। তো তোমরা একটা ফর্মুলা জানো, ওমেগা ইকুয়াল টু 2 পাই এন। এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক কিনা? তাহলে এন এর ভ্যালুটাকে বের করে নেই। তো এন ইকুয়াল টু কি হবে? ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 6.928
ডিভাইডেড বাই 2 পাই করলে 2 ইন্টু 3.14 এটা আসছে RPS। আর সেটাকে যদি আমি এই RPM এ নেই, এই রেজাল্টটাকে আমি কি করব 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। চলো দেখি এটার রেজাল্ট কত আসে। তো এই রেজাল্টটাকে আমার ভাগ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে ডিভাইড করতে হবে, করলাম, আর ডিভাইড করতে হবে 3.14 পায়ের ভ্যালু দিয়ে। তো আমাদের কত চলে আসলো 1.103 RPS। তো RPM এ নেওয়ার জন্য কি করব 1.103 মাল্টিপ্লাইড বাই 60 RPM। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দাও 60 দিয়ে, তাহলে 66.193 আমাদের এখানে আনসার কাছাকাছি আছে 66.193 RPM। কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে, দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি নিয়েছি সেন্ট্রিপিটাল ফোর্স রিলেটেড, আমরা দেখে নেব কি বলছে। দেখো ফার্স্ট নাম্বার, ইন নন ইউনিফর্ম সার্কুলার মোশন দ্য পার্টিকেল সাইমালটেনিয়াসলি পজেস টু ফোর্সেস। কি বিষয়টা, আমরা একটা সার্কুলার মোশন এখানে কনসিডার করছি। সো দিস ইজ দ্য সেন্টার, আর এখানে একটা পার্টিকেল রয়েছে, পার্টিকেলটা এ পয়েন্টে রয়েছে। তো পার্টিকেলটার উপর কি হচ্ছে, যদি এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয় তার ক্ষেত্রে আমরা কি জানি, দুইটা এক্সিলারেশন থাকে, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল এক্সিলারেশন বা রেডিয়াল এক্সিলারেশন which acts along the radius towards the center, and another acceleration is tangential acceleration which acts tangentially at any particular point of the circular motion, path of the circular motion। তাহলে দেখো এই রেডিয়াল এক্সিলারেশনের জন্য একটা ফোর্স আসবে, তো রেডিয়াল এক্সিলারেশনের জন্য ফোর্সটা কি হবে, বা সেন্ট্রিপিটাল, সেটা হবে কেন সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এই যে কম্পোনেন্টটা রয়েছে তার জন্য, তাহলে রেডিয়াল কম্পোনেন্ট অফ ফোর্স, যেটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সও বলছি, সেটাকে আসছে mv² ডিভাইডেড বাই r। আর এই ডাইরেকশনে একটা আসছে ফোর্স আসবে। আর টেনজেন্সিয়াল যদি বলি, টেনজেন্সিয়াল কম্পোনেন্ট অফ ফোর্স, সেটা কি হবে, এটাকে F টেনজেন্সিয়াল দিয়ে যদি লিখি সেটা কি হবে, মাস ইনটু টেনজেন্সিয়াল এক্সিলারেশন। তো টেনজেন্সিয়াল এক্সিলারেশন আমরা কি পেয়েছি, টেনজেন্সিয়াল এক্সিলারেশন এক্সপ্রেশন পেয়েছিলাম আলফা ইনটু আর। তো এইভাবে আমরা দুইটা ফোর্স আমরা পাচ্ছি। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে, এই ডাইরেকশনে একটা ফোর্স আর এই ডাইরেকশনে একটা ফোর্স। তাহলে তাদের যদি রেজাল্টেন্ট ফোর্সটা দেখি তাহলে এইদিকে থাকবে রেজাল্টেন্ট ফোর্স। ওকে, আর নেক্সট দেখো সেকেন্ড পয়েন্টটা দেখো, দ্য ওয়ার্ক ডান বাই দি সেন্ট্রিপিটাল ফোর্স ইজ অলওয়েজ জিরো। ওয়ার্ক ডান বাই দি সেন্ট্রিপিটাল ফোর্স অলওয়েজ জিরো। কেন ওয়ার্ক ডান বাই দি সেন্ট্রিপিটাল ফোর্স জিরো হবে, ধরো পার্টিকেলটা যখন ঘুরে এই জায়গায় আসলো, তার উপর সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্ট করছে, কিন্তু তার যে ভেলোসিটিটা টেনজেন্সিয়াল রয়েছে, এবং ভেলোসিটি যেই দিকে থাকবে ডিসপ্লেসমেন্টও সেই দিকেই হচ্ছে ডিসপ্লেসমেন্টটা। তাহলে দেখো আমরা যদি ওয়ার্ক ডান বলি, ওয়ার্ক ডানের যে এক্সপ্রেশন জানি, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, ভেক্টরিক্যালি লিখলে W ইকুয়াল টু F ভেক্টর ডট S ভেক্টর। ডট প্রোডাক্টকে যদি আমরা ভাঙে যদি অ্যাপ্লাই করি, যদি F S cos থিটা। তো এখানে দেখো ভেলোসিটি যেদিকে সেদিকে তো ডিসপ্লেসমেন্ট, কিন্তু অ্যাঙ্গেলটা কত এখানে 90 ডিগ্রি। তাহলে এখানে তুমি যদি বসাও ফোর্স, এখানে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স ডিসপ্লেসমেন্ট যাই থাকুক cos 90 ডিগ্রি ভ্যালু কত 0, সেই জন্য ওয়ার্ক ডান কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে যে ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপিটাল ফোর্স ইজ অলওয়েজ 0। এবারে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এই সার্কুলার মোশন থেকে, যেটা তোমাদের প্রায় সময় কনফিউজ করে থাকে, তো এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা সেন্ট্রিপেটাল ফোর্স অলরেডি ডিসকাস আমি করে দিয়েছি তোমাদের কাছে। তো সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে সেটা আমরা জানার চেষ্টা করব। সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ দি অ্যাপারেন্ট ফোর্স হুইচ অ্যাক্টস রেডিয়ালি আউটওয়ার্ড অন এ বডি মুভিং ইন এ সার্কুলার পাথ। তো কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেন্ট্রিফিউগাল ফোর্সের? সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ এ সিওডো ফোর্স আমি আলোচনা করেছি অলরেডি, আমার একটা সিওডো ফোর্সের উপর ভিডিও রয়েছে, তো তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা ডেসক্রিপশনটা একটু চেক করবে, আমি ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো। তো সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে সিওডো ফোর্স এন্ড ইট অ্যাক্টস ইন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। যে সার্কুলার মোশনে যখন একটা অবজেক্ট থাকে সেটা কিন্তু ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে থাকছে না, সেটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে চলে যাচ্ছে। তাহলে সার্কুলার মোশনে তোমার এই সিওডো ফোর্স আসবে, সেন্ট্রিফিউগাল ফোর্সও আসছে, কারণ সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ এ কাইন্ড অফ সিওডো ফোর্স। দি ফোর্স ইজ ডাইরেক্টেড radially outward. This force always directed radially outward. On the other hand, centripetal force always directed radially inward, and its magnitude it is equal in magnitude and dimension to centripetal force. It is equal in magnitude and dimension to centripetal force. But যদি আমরা তার ডাইরেকশনের দিক দিয়ে দেখি, centrifugal force is oppositely directed with respect to centripetal force, and
centripetal force is real force but centrifugal force is a fictitious force or apparent force or pseudo force. তো এখানে আমি একটা centrifugal force এর এক্সাম্পল এখানে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য বিষয়টা। when a car moves in a circular path যখন একটা কার মুভ করবে তো কি হচ্ছে দেখো সিচুয়েশনটা, এটা হচ্ছে সেন্টার অফ দা কার্ভেচার এবং এটা হচ্ছে রেডিয়াস অফ দা কার্ভেচার। তো কি হচ্ছে সেই সময় তার উপর একটা রেডিয়ালি আউটওয়ার্ড একটা ফোর্স অ্যাক্ট করে যাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স। এইদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা এই গাড়ির মধ্যে থাকা যা কিছু আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ আমি গাড়ির একটা ইনার ভিউ এখান থেকে নিয়েছি, এই যে ইনার ভিউটা, এই গাড়ির ভিতরে যে লোকটা বসে রয়েছে, খেয়াল করো গাড়ির ভিতরে যে লোকটা বসে রয়েছে সে কি করবে, রেডিয়ালি আউটওয়ার্ড, সে তার সার্কেলটা যদি এটা গাড়িটা যদি এইভাবে যদি মুভ করে তো রেডিয়ালি আউটওয়ার্ড মানে এই ডাইরেকশনে সে একটা সিওডো ফোর্স এক্সপেরিয়েন্স করবে, সিওডো ফোর্স এই ডাইরেকশন এক্সপেরিয়েন্স করবে। এবং স্পেসিফিক্যালি এই সিওডো ফোর্সটার এখানে নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য পার্সন মানে টুয়ার্ডস তার ডান দিকে সে কি করবে, সে ঝুঁকে পড়ার একটা টেন্ডেন্সি থাকবে। গাড়ির মধ্যে ধরে একটা কাপ রয়েছে, চায়ের কাপ, সেটা এইদিকে পড়ে যাবে। একটা এরকম মোবাইল ফোন তার সিটের মধ্যে ছিল সেটাও এইদিকে মুভ করবে। তো দিস ইজ ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে আমরা মনে রাখবো যখনই কখনো আমরা গাড়িতে থাকবো, গাড়ির কোনো সার্কুলার টার্ন নিচ্ছে, আমরা চেষ্টা করবো এটা রিয়েলাইজ করা যে আমরা রেডিয়ালি আউটওয়ার্ড একটা ফোর্স এক্সপিরিয়েন্স করি কিনা। তো তুমি এজ এ পার্সন যখন কোনো একটা নন ইনার্শিয়াল ফ্রেমে থাকবে, এরকম ধরনের সিচুয়েশনে থাকবে, তুমি তখন এই ধরনের সিওডো ফোর্সকে এক্সপিরিয়েন্স করে থাকবে। ঠিক আছে, চলো আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম প্র্যাকটিস করে নেই। কি বলছে, এ কয়েন প্লেসড অন এ রোটেটিং টার্নটেবিল জাস্ট স্লিপস ইফ ইট ইজ প্লেসড এট এ ডিস্টেন্স অফ 4 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার। দিস ইজ ফার্স্ট পার্ট। ইফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য টার্নটেবিল ইজ ডাবল, ইট উইল জাস্ট স্লিপ এট এ ডিস্টেন্স অফ কত? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, কোনটা আনসার হবে? তো সিচুয়েশনটা তুমি আরেকবার পড়ার চেষ্টা করো, তোমরা ভিডিওটাকে পজ করে নিজের থেকে এটা করার চেষ্টা করো, না পারলে তো সলিউশনটা তোমরা দেখবি। তো যারা পারছো না তাদের জন্য আমি সলিউশনটা একটু করে দিচ্ছি, তোমাদেরকে হেল্প করছি। তো বলছে কি, এ কয়েন প্লেসড অন এ রোটেটিং টার্ন টেবিল, একটা কয়েনকে এই ধরনের রোটেটিং টার্ন টেবিলে, দিস ইজ দ্য রোটেটিং টার্ন টেবিল, এটা রোটেট করছে। ধরে নিলাম প্রথমে ইনিশিয়ালি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে, সেন্টার থেকে কয়েনের যে ডিস্টেন্সটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার দূরে রয়েছে। এখন যখন সে এই টেবিলের সাথে সাথে রোটেট করবে, তার সার্কেলটা কি হবে, এটা হবে তার সার্কেল, এটা হচ্ছে তার সার্কেল। ঠিক আছে, তো এই সার্কেল বরাবর রোটেট করলে কি হবে, তার উপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্ট করবে, কারণ সে তো একটা সার্কুলার মোশনে রয়েছে। সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সপ্রেশনটা কি হবে, m ওমেগা স্কয়ার r। সেন্ট্রিফিউগাল ফোর্সের যে এক্সপ্রেশন কিন্তু মনে রাখবা যে m ওমেগা স্কয়ার r। সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু এক্সপ্রেশনের দিক দিয়ে কিন্তু সেম, ওকে, শুধু রেডিয়ালি আউটওয়ার্ড রয়েছে আর কিছু না। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখলাম যে 4 সেন্টিমিটারে রাখার জন্য সে কিন্তু স্টেশনারি রয়েছে। এখন এই যে কয়েনটা এখানে স্টেশনারি থাকতে পারছে কেন, বিকজ এখানে কয়েনটা যখন রেডিয়ালি আউটওয়ার্ড একটা মোশনের একটা টেন্ডেন্সি এখানে তৈরি হয়েছে, তাকে রেসিস্ট করছে ফ্রিকশনাল ফোর্স, এই যে ফ্রিকশনাল ফোর্স রয়েছে, স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এখানে আমরা যদি লিখি যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ব্যালেন্স, দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে, ফ্রিকশনাল ফোর্স বিটুইন কয়েন অ্যান্ড দ্য টেবিল। তাহলে আমরা যদি এখানে ইকুয়েশনটা যদি লিখি, সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে m ওমেগা স্কয়ার r ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স, যে ফ্রিকশনাল ফোর্সটা রয়েছে স্ট্যাটিক ফ্রিকশন, সেটা আমরা লিখলাম। তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বানিয়ে দিলাম। এখন বলছে ইফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য টার্নটেবিল ইজ ডাবল, এখন ওমেগাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বলছে যে কয়েনটাকে কত ডিস্টেন্সে রাখলে স্লিপ করবে না। দেখো আমরা এখন যদি অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে বাড়িয়েও দিই, এটা হচ্ছে সিচুয়েশন 1। তাহলে পরের যেটা আমরা লিখতে পারি সেকেন্ড সিচুয়েশনে, when angular velocity is ডাবল করে দেওয়া হবে, তখন কি হয়ে যাবে, ওমেগাটা টুয়াইস ওমেগা হয়ে যাবে। তখন ইকুয়েশনটা কি হবে, টুয়াইস ওমেগা হোল স্কয়ার, আরটাকে আমরা এখানে আর ড্যাশ দিয়ে দিলাম। আর ফ্রিকশনটা কিন্তু সেমই থাকবে, কারণ কেন সেম থাকবে, বলছে যে জাস্ট স্লিপের একটা সিচুয়েশন আসছে। জাস্ট স্লিপ মানে তাহলে তো আমরা এটাকে লিমিটিং ফ্রিকশন দিলে ভালো, তো এটাকে এফএস ম্যাক্স দিয়ে দিই, তাহলে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি ইকুয়াল করি, তাহলে কিন্তু আমার আর এর ভ্যালুটা বেরিয়ে যাবে, আর ড্যাশের ভ্যালুটা। তাহলে ইকুয়েটিং ইকুয়েশন 1 and 2, দ্যাট ইজ বা কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, কি পাবো আমরা, এই দুইটাকে ইকুয়াল করলে m ওমেগা, আচ্ছা ওইটা দ্বিতীয় ইকুয়েশনটা আগে লিখি, m 2 ওমেগা হোল স্কয়ার মানে 4 ওমেগা স্কয়ার r ড্যাশ ইকুয়াল টু m ওমেগা স্কয়ার r। m ক্যান্সেল, ওমেগা স্কয়ার ক্যান্সেল, তাহলে r ড্যাশ ইকুয়াল টু কি আসলো, r/4। প্রশ্নে কিন্তু r কত দেওয়া আছে আমরা দেখে নিই, r দেওয়া ছিল 4 সেন্টিমিটার, তাহলে আমার r ড্যাশটা কত আসবে, 4/4 ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তাহলে কয়েনটাকে এখন প্লেস করতে হবে 1 সেন্টিমিটার
দূরে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখি কত নম্বর অপশনটা রয়েছে, অপশন নাম্বার এ। সো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। খুব ছোট্ট একটা ভিডিও এই বানিয়েছি, যেখানে আমি সার্কুলার মোশন থেকে সেন্ট্রিপিটাল ফোর্স, এই সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুইটা বিষয়কে আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তোমরা সার্কুলার মোশনের আরও বেশ কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে এবং তোমরা স্ক্রিনেও দেখতে পাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো, আর তোমাদের বন্ধুদের মধ্যে মানে ভিডিওটা শেয়ার করতে পারো। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।